নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব ইলেকট্রোলাইট নিয়ে। ইলেকট্রোলাইট আসলে কি? ইলেকট্রোলাইট শরীরে কি কাজে লাগে? এটি খনিজ উপাদানের সমষ্টি যা পানিতে দ্রবীভূত হয়ে বৈদ্যুতিক শক্তি বহন করে। দৈনিক যে খাবার ও পানীয় আমরা গ্রহণ করি সেখান থেকে শরীরের ইলেকট্রোলাইট যোগান পাই। আমাদের শরীরে বেশ কিছু রাসায়নিক পদার্থ, খনিজ ও লবণ রয়েছে। এগুলো বিভিন্ন শারীরবৃত্তিক কাজের জন্য প্রয়োজনীয়। স্নায়ু ও মাংসপেশি কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। এদের ইলেকট্রোলাইট বলা হয়। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম হলো প্রধান ইলেকট্রোলাইট। যে কোনো কারণে শরীরে এসব উপাদানের পরিমাণ কমে বা বেড়ে গেলে সৃষ্টি হয় ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা। যে কোনো বয়সে এটি হতে পারে। সাধারণত অসুস্থ বয়স্ক, শিশু ও গর্ভবতী নারীদের বেশি হয়ে থাকে। এখন আসা যাক কেন আপনারা ইলেকট্রোলাইট টেস্ট করবেন। এই পরীক্ষায় দেখা হয় সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, বাইকার্বনেট ও ক্যালসিয়াম আয়ন কত পরিমাণে আছে সেটি শরীরে থাকা ইলেকট্রোলাইটগুলোর মধ্যে ভারসাম্য বা সমন্বয় না থাকলে জীবনহানির মতো মারাত্মক অবস্থার সৃষ্টি হতে পারে। শরীরের তাপমাত্রা ও রক্তচাপ নিয়ন্ত্রণে, মেজাজ ভালো করে, স্মৃতিশক্তি বাড়ানো ইত্যাদি নানা বিষয়ে মূল আছে শরীরের আর্দ্রতা বজায় রাখা, অর্থাৎ পর্যাপ্ত পানি পান করা। শরীরের বিভিন্ন দৈনন্দিন কাজ সম্পূর্ণ করতে ব্যবহার হয় এই ইলেকট্রোলাইট। এর মধ্যে উল্লেখযোগ্য হল শরীরের পানি ও অল্প ক্ষারের ভারসাম্য বজায় রাখা, বিভিন্ন কোষের মধ্যে পুষ্টি উপাদান পৌঁছে দেওয়া এবং সেখান থেকে বজ্র অপসারণ সহায়তা করা, স্নায়ু, পেশি, হৃদযন্ত্র ও মস্তিষ্কের কার্যক্রম অক্ষুণ্ণ রাখা এবং ক্ষতিগ্রস্ত কোষের ক্ষয়পূরণ করা। শরীর চর্চায় শক্তি যোগাতে ইলেকট্রোলাইট যুক্ত পানীয় বেশ জনপ্রিয়, কারণ শারীরিক পরিশ্রম এবং ঘামের কারণে দেহ থেকে এই উপাদান বেরিয়ে যায়। অনেক সময় পানিতে মিশিয়েও ইলেকট্রোলাইট তৈরি করা হয়। পানিতে বিদ্যুতায়িত সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম মিশিয়ে তৈরি হয় ইলেকট্রোলাইট ওয়াটার। গ্রীষ্মের প্রচণ্ড গরমে বাইরে চলাফেরার সময় রোদে ত্বক পুড়ে যাওয়া থেকে হিটস্ট্রোক পর্যন্ত সব ঝুঁকি থাকে। ত্বকের লোমকূপ থেকে আর ঘামের মাধ্যমে শরীর তাপমাত্রা ভারসাম্য বজায় রাখে। তবে অতিরিক্ত গরমের কাছে শরীরের এই জৈবিক প্রক্রিয়া হার মানতে পারে, আর তখনই নানান ঝুঁকির সৃষ্টি হয়। এই সময় প্রচুর পানি পানের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখা যায়। ডায়রিয়া, বমি ইত্যাদির সময় শরীরে প্রচুর পানি ও ইলেকট্রোলাইট হারায়, তাই এই সময় প্রচুর পানি ও তরল খাবার গ্রহণের মাধ্যমে ক্ষয়পূরণ করার পরামর্শ দেন চিকিৎসকেরা। অন্যান্য পানীয় ও তরল খাবারের পাশাপাশি এ সময় ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানি পান করাও বেশ উপকারী। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিরাম ইলেকট্রোলাইট মেশিনে রান দিতে হয়। সিরাম ছাড়াও ইউরিন, প্লাজমা, হোল ব্লাড দিয়েও ইলেকট্রোলাইট করা যায়। এর পরবর্তী ভিডিওতে আমি সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব। এখন আমি ইরমা EL100 মেশিনে কিভাবে সিরাম ইলেকট্রোলাইট করতে হয় সেটা দেখাবো। সর্বপ্রথম আমি অ্যানালাইজের পর ক্লিক করব। অ্যানালাইজের পর ক্লিক করার পর আমি এক্সটার্নাল যে আইডিটা আছে এরপর ক্লিক করব। ক্লিক করে আমি এখানে নাম্বার অনুযায়ী আমি এভাবে দেব। দেওয়ার পর আমি ওকে বাটনে প্রেস করব। এখন স্টার্ট অ্যানালাইসিস হওয়ার পর আমি আবার ক্লিক করব। অ্যানালাইসিস ইন প্রোগ্রেস শুরু হয়ে গেছে। প্লিজ ওয়েট করতে বলছে। এখন আমি এক্সট্রাক্ট প্রুফ উঠাবো। এক্সট্রাক্ট প্রুফ উঠানোর পর আমি স্যাম্পলটাকে প্রুফের উপর ধরবো।
প্রথমে একবার সিসি দেবে, তারপর দ্বিতীয় সিসির পর দ্বিতীয় সিসি দেওয়া হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্যাম্পল নেওয়া শেষ। আমি এখন ঢাকনা আটকে দেব। এখন অ্যানালাইসিস ইন প্রোগ্রেস রিপোর্ট এভাবে 100% আসবে। %63 কমপ্লিট। %100% কমপ্লিট। এই হলো রেজাল্ট। আমি আপনাদেরকে দেখালাম কিভাবে সিরাম ইলেকট্রোলাইট মেশিনে রান দিতে হয়। তার অবশ্যই একটা জিনিস সতর্ক থাকতে হবে, সিরাম যেন কোনো প্রকার হেমোলাইজড না হয়। হেমোলাইজড সিরাম দিয়ে ইলেকট্রোলাইট মেশিনে রান দিলে রেজাল্ট ঠিকমতো আসবে না। এখন আমি আপনাদেরকে ইরমা EL100 মেশিনের সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম আয়নের নর্মাল রেঞ্জ বলে দেব। আমাদের মেশিনের সোডিয়ামের রেজাল্ট দিছে 137.9 মিলিমোল পার লিটার, যার নর্মাল রেঞ্জ হলো 135 থেকে 148 মিলিমোল পার লিটার। রেজাল্ট নর্মালের ভিতর আছে। তারপর পটাশিয়ামের রেজাল্ট দিছে মেশিন 4.48 মিলিমোল পার লিটার, যার নর্মাল রেঞ্জ হলো 3.50 থেকে 5.30। এটাও নর্মাল রেঞ্জের ভিতর আছে। ক্লোরাইডের মেশিন রেজাল্ট হলো 105.8 মিলিমোল পার লিটার, আর নর্মাল রেঞ্জ হলো 98.1 থেকে 107.0 পর্যন্ত। এটাও নর্মাল রেঞ্জের ভিতর আছে। ক্যালসিয়াম আয়ন মেশিনের রেজাল্ট 1.15 মিলিমোল পার লিটার, যা নর্মাল রেঞ্জ হলো 1.15 থেকে 1.35 পর্যন্ত। এটাও নর্মাল রেঞ্জের মধ্যে আছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।